10ই মে 2025 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়, আর এই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। বন্ধুরা, বর্তমান সরকার এর দাবি যে 2024 সালে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলা যেগুলো রয়েছে তারা বাংলাদেশের ভিতরে গণহত্যা, গুম, নির্যাতন, হত্যা এইসব অবিচারে চালিয়েছিল, সন্ত্রাসবাদী চালিয়েছিল। আর এ কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এই আরোপটা করা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বা যতক্ষণ ধরে আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ থাকবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী বা শেখ হাসিনার ভবিষ্যৎটাই কী? আর আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। আর সর্বশেষ খবর হচ্ছে বন্ধুরা, আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর এটা 13ই মে আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। আর এই ঘোষণার পেছনে আমরা জানতে পারছি যে জামাতে ইসলাম রয়েছে, এই ঘোষণার পিছনে রয়েছে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপি। আর বন্ধুরা, এর বিরুদ্ধে আওয়ামী লীগ কী বলতেছে? আওয়ামী লীগ এটাই বলছে যে এটা বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর এই আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে একই বক্তব্য ছাড়তেছে ভারতও এটা ভালোভাবে নেয়নি। তারাও বলতেছে যে এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে হুমকি স্বরূপ। আওয়ামী লীগের মতো একটা দল যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার নেপথ্যে লড়াই করেছিল, তাদের মতো একটা দলকে এটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া বা নিষেধ করে দেওয়া বা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আসলেই কি তাই? এখন বন্ধুরা, আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, বাংলাদেশে এইটা নিষেধাজ্ঞা খাতায় কলমে যেসব বিষয় আশয় হয় এগুলার আসলে মান তেমন থাকে না। যেমন আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দিই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কেমন হয়েছিল, দেশ কেমনভাবে চলতেছিল। জামাতে ইসলামের মতো একটা বড় ইসলামিক সংগঠনকেও কিন্তু, শিবিরের মতো একটা ছাত্র সংগঠনকেও কিন্তু আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল, তাদের নিবন্ধন বাতিলও পর্যন্ত হয়তোবা করেছিল, আই এম নট শিওর। তো বন্ধুরা, এখন বর্তমান পরিস্থিতি বিবেচনা করেন। বর্তমান পরিস্থিতিতে বর্তমানে সবচাইতে কিন্তু রাজনৈতিক অবস্থানের দিকে সবচাইতে ভালো অবস্থানে যদি কোনো দল থেকে থাকে তাহলে সেটা বিএনপি এবং জামাতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন শিবির, তারাও কিন্তু এখন খুবই অ্যাক্টিভ, তাদের কার্যক্রম চালাচ্ছে। তাই আমি এই যে খাতায় কলমে নিষেধাজ্ঞা হয় এইসব বিষয়গুলা তেমন গুরুত্বের সাথে বিবেচনা আপনাদের না করতেই বলবো। এখন বন্ধুরা, শেখ হাসিনা বা আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? বন্ধুরা, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে এখন একটা কাজই করতে হবে, আর সেটা হচ্ছে বিচারের মুখোমুখি হওয়া। যেহেতু তাদের নামে এলিগেশন লেগে গিয়েছে, তারা এখন যদি পালিয়ে পালিয়ে বেড়ায় তাহলে কিন্তু তারা তাদের এলিগেশন মুছতে পারবে না। তাদের বিপক্ষে যেই রকমই এলিগেশন লাগুক, আমার সাজেশন হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। আপনারা কি বলেন? এই নিষেধাজ্ঞায় কি আওয়ামী লীগের শেষ? আওয়ামী লীগের ইতিহাস মুছে যাবে, কিংবা আওয়ামী লীগ কি আবার কামব্যাক করবে স্ট্রংভাবে?